মৃত্যু ব্যক্তি চিল্লাইবে আর কাঁদবে আর বলবে আমাকে বাঁচাও। পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে যাবে, কলিজাটা ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু এত কান্নাকাটি করবে দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না। মালাকুল মউত আজরাইল তার জানটা ওই 500 ফেরেশতা দিয়া জানটা এমন কবজ করে দিবে, দেখবেন মৃত্যুর সময় কত মানুষ চোখ উল্টে যায়, মুখ বাঁকা হয়ে যায়, জিহ্বা দ্বারা মুখ দ্বারা পানি বের হয়ে যায়। আর কত ভালো মানুষের মৃত্যু হয়, আল্লাহর কোরআনের জিকির করতে করতে মৃত্যুবরণ করে, কেউ বা কালিমা পইরা পইরা মৃত্যুবরণ করে, কেউ বা নামাজের সেজদা অবস্থায় মরণ হয়। এই জায়গায় অনেক আছি, অনেক বাবা আছি, অনেক যুবক ভাই আছি, অনেক পর্দার আড়ালের মা বোনেরা আছি। চোখ দুইটা বন্ধ করে নিজের দিকে একটু চিন্তা করি, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আমরা সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। কবরে যাব যে কি নিয়ে যাব? আল্লাহর নবী বলেছেন ইব্রাহিম আলাইহিমুস সালামের 3টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটাকে আসান করে দিবেন। আর যদি এই গুণ অর্জন না করি, নামাজ যদি না পড়ি, আল্লাহর হুকুম না মানি, নবীর তরিকায় যদি চলতে না পারি, তাহলে আল্লাহ পাক আমাদের সাথে ওই জাহান্নামের ফেরেশতা নিয়া মালাকুল মউত আজরাইল আমাদের সাথে খারাপ আচরণ করবে। এই জমিনে যত আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন ওলি আল্লাহ আছে, সবাই মৃত্যুর পেরেশানিতে কান্না করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিছেন। ও মুরব্বী বাবা, আজকে বয়স হয়ে গেছে, আপনার অন্তরে পানি নাই। আল্লাহ পাক কোরআনে বলেন ফাল্যাযহাকু ক্বালিলাও ওয়ালয়াবকু কাসীরা। এ দুনিয়ার বান্দা বান্দিরা কম কম হাসো আর বেশি বেশি পরিমাণে কান্না করো। আজ আমাদের ভিতরে কিন্তু কান্নাকাটি নাই, ওই কবরের চিন্তা নাই, পরকালের কোনো ফিকির নাই। নজর সুয়ে দুকমার কদম সুয়ে দুনিয়া, নজর সুয়ে মারকাদ কদম সুয়ে দুনিয়া। আমাদের একটা কদম কবরে চইলে গেছে, তারপরও আমাদের নজরটা দুনিয়ার ভিতরে আছে রে ভাই। মনে হয় আমরা অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো এই আশা, কিন্তু না না না, লিকুল্লি উম্মাতিন আজাল। নির্ধারিত সময় দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। যখন সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আপনার আমার জানটা কবজ করে নিয়ে যাবে। ওই দিন আপনি কি জবাব দিবেন? একটু চিন্তা ফিকির করিয়া তারপরে সামনের দিকে আগান। আমার বান্দারা, ও নবীর উম্মতেরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পাও দুইটা ধইরা বলে যায়, একটু মরণের চিন্তা করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। আমার নবীদের 1000 বছর পূর্বে জানায়া দেয় উম্মতের দল। قال النبي صلى الله عليه وسلم كفى بالموت واعظا। মৃত্যু তোমাদের হইল বড় উপদেশ। আল্লাহ কোরআনে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির থেকে তৈরি মানুষ, মাটিতে দাফন, মাটির থেকে উঠতে হবে, ও মন রাখিও স্মরণ। আহে আজব চিজ কবি সবহ কবি शाम। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ।
আজগরা দক্ষিণপাড়া মরহুম মোহাম্মদ কুরবান আলী সাহেবের বাড়িতে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ঐতিহ্যবাহী 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। মোহতারাম সুযোগ্য সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম জুবায়ের দামাত বারাকাতুহুম আলিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মিসবাহুল উলুম মাদ্রাসা দক্ষিণ গোপালপুর টাঙ্গাইল। আল্লাহ হযরতের হায়াতের রিজিকে আমলে বারাকা দান করে বলি আমিন। আজকের মাহফিলের উলামা ইকরামগণ যারা বয়ান পেশ করেছেন, প্রিয় বন্ধুবর, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন নূর ইউনুসী দামাত বারাকাতুহুম হবিগঞ্জ সিলেট, যুগ উপযোগী উদীয়মান তরুণ বক্তা হযরত হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আরিফি দামাত বারাকাতুহুম, খতিব বাইতুন নূর জামে মসজিদ মেডিকেল কলেজ মোড় দিনাজপুর। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইযম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রবণদাতা, সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যিনি এই ফিতনা ফাসাদের জমানায় আরামের ঘুমকে হারাম করে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় মাজালিসুল উলামা, উলামায়ে কেরামের মজলিস, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতাদের মজলিস, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের মজলিস, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার বিশেষ করুণা নাজিলের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন। তাতে আমরা খুশি না বেজার? যে যেই পরিমাণ খুশি ওই পরিমাণ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ কবুল করুন, বলে না আমিন। আপনারা এখনো সজাগ আছেন? আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে। আপনাদের কারো চোখে একটু ঘুমের ছাপ নাই? হ্যাঁ, এত সুন্দর মানুষ আপনারা, টাঙ্গাইলের মানুষ, খুব ভালো মানুষ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দূত, নবী কুলের সরদার, ইমামুল মুরসালিন, নবিয়ুল আরব ওয়াল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কোনো ভূমিকা বলবো না। যা আলোচনার বিষয়বস্তু আয়াত নিয়েছি, ওই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এমন কিছু কথা বের করে দেন যার দ্বারা আমার এবং আপনাদের সকলের ফায়দা হয়। এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বের করে দেন, বলে না আমিন। এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, ঠিক নেই? এখন আছি, ভবিষ্যতে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আবার বিদায় করে দিবেন কে? তাহলে আসলাম কার ইচ্ছায়, যাইব কার ইচ্ছায়, মাঝখানের সময়টুকুন কাটাইব কার ইচ্ছায়? আসলে কি আল্লাহর ইচ্ছায় কাটাইতে পারি? এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থেকে যায় যে আমরা এই পৃথিবীতে ছিলাম না, তাহলে ছিলাম কোথায়? আসেনি প্রশ্ন? আপনাকে মনে জাগেনি? এই পৃথিবীতে আমরা ছিলাম না, তাহলে ছিলাম কোথায়? আবার আসলাম, আবার যাইব কোথায়? কথা কন।
আপনার জানতে হইব না? জানতে চাননি? কারা কারা জানতে চান? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কখন জানবেন? আজকে রাত্রেই না আগামী কালকে? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমরা ছিলাম কোথায়? আমাদের আসল একটা ঠিকানা আছে না নাই? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে একজন খলিফা প্রতিনিধি বানানোর সিদ্ধান্ত নিলেন। ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, ফেরেশতা, জমিনে আমি একজন প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতা বলে, আল্লাহ কেমন প্রতিনিধি বানাইবেন? যেই প্রতিনিধি দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এমন নাকি? আল্লাহ বলেন, ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক নেই? আল্লাহর মতন কেউ জানেনি। আমাদেরকে বানাইছেন কি? আমরা ছিলাম কোথায়? কথাটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ পয়গম্বর আদম, নবী আদমকে আল্লাহ বানাইয়া আল্লাহ একটা ঠিকানায় পাঠায়া দিলেন। ঠিকানাটার নাম হলো জান্নাত। কোথায়? কোথায় রাখেন না, ভিন্ন কোথায় রাখেন নাই, রেখেছেন জান্নাতে। জান্নাত কেমন ঘর? জান্নাত হলো চির সুখের ঘর, জান্নাত হলো চির শান্তির ঘর, যেখানে দুঃখ বলতে কিছুই নাই। আসেনি? সারা দুনিয়ার সুখ আর শান্তি যদি এক জায়গায় জমা হয়, সব সুখ আর শান্তি এক জায়গায় জমা হলে যা হবে, জান্নাতের 1 সেকেন্ডের সুখ আর শান্তির সমান হবে না। আমাদের বাবা আদমকে আল্লাহ জান্নাত দিয়ে দিছেন, আমরা ছিলাম জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা কোথা থেকে আসছি? জান্নাত থেকে। এই জান্নাত থেকে বের করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সব মাখলুকাতের রূহ বানাইবার পর, মানুষের রূহ তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহ নিয়ে একটা সম্মেলনের ডাক দিয়েছেন। আপনারা যেমন ওয়াজ মাহফিলের ডাক দিলেন, মানুষ জমা হয়েছে। রুহের জগতে, আলমে আরোহার জগতে একটা সম্মেলন ডাক দিয়েছেন কে? মাশাআল্লাহ। আপনারা কথা বলবেন, তাইলে ওয়াজ হইব। বুঝতেছেন তো আমার ভাষা? আলমে আরোহাতে একটা রুহের জগতের সম্মেলন করলেন আল্লাহ। আল্লাহ সম্মেলনের ডাক দিয়া সব রূহকে একত্র করে আল্লাহ একটা ভাষণ দিলেন। আল্লাহ পাক ভাষণটা ছিল এমন, আমি তোমাদের সব রূহকে বানাইলাম। কে বানাইছে? আরো জোরে বলেন। আল্লাহ সব রূহকে বানাইয়া একটা ভাষণ দিয়া দিলেন, সম্মেলন দিয়া। আল্লাহ ভাষণ দিয়া বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। এ রূহের জগতের মানুষেরা, আলমে আরোহার রূহের গণ, এ রূহরা তোমরা সাক্ষী দাও, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহরা এক বাক্যে বলতেছিলেন, কলু বালা। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহকে কি বলেছি? আপনি আমাদের। সবার আগে যিনি বললেন তিনি হলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আমার নবীর আগে কেউ ক্বালু বালা বলতে পারেন নাই, সবার আগে আমার নবী বললেন ক্বালু বালা। হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের কেউ নাই। সর্বপ্রথম বললেন দয়াল নবী, কোন সুবহানাল্লাহ। নবীর পরে সব নবী রাসূলগণ বললেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রূহের জগতে আল্লাহ সম্মেলন দিলেন, আল্লাহ ভাষণ দিলেন, আলাস্তু বিরব্বিকুম। ভাষণ দেওয়ার পর আলমে আরোহার মানুষগুলো বললেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইবেন সিস্টেম ওয়ারি, এমনি পাঠান নাই, আল্লাহ সিস্টেম ওয়ারি পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমের পৃষ্ঠদেশে রূহগুলো রেখেছেন। এই রূহকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ভাগ করে দিয়েছেন, একটা হলো ডান ভাগ আর একটা বাম। ডানের যারা তারা জান্নাতি, বামে যারা জাহান্নামী। কারণ আল্লাহ বানাইছেন, আল্লাহই জানেন কার কি হালাত। কথা বলেন ঠিক কি না? কে দুনিয়াতে আসিয়া আল্লাহ মানবে আর কে মানবে না, স্লোগান দিলেই হবে না। শুধু ক্বালু বালা, আপনি আমাদের রব, ওই জায়গায় বলছি। দুনিয়াতে আসিয়া আল্লাহকে স্বীকারোক্তি কতটুকু করলাম, এটা ওই সময়ে আল্লাহ জানতেন কি জানতেন না? এই মানুষের জন্য তিনটা কাল আছে, একটা হলো ভবিষ্যৎ কাল, বর্তমান কাল, অতীত কাল। কথা কোন ঠিক নেই, আছে না সবাই? অতীত যা গত হয়ে গেছে, ভবিষ্যৎ যা চলতে, ভবিষ্যৎ যা সামনে আসতেছে, বর্তমান যা চলমান। ঠিক নেই, বুঝতেছেন তো? তাইলে আমাদের কাল কয়টা? তিনটা। আল্লাহর কোনো কাল নাই, আল্লাহর সব কাল সমান। কি কোন? আল্লাহর কোনো কাল আসেনি? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। লম্বা আলোচনা, এদিকে গেলে আমি আপনাদের সামনে আমার মূল বিষয় বলতে পারবো না, সংক্ষেপ করে নিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মিলনের মাধ্যমে, বাবার পৃষ্ঠদ্বয়ের থেকে মায়ের সাথে বৈধ মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়া দিলেন। এই পানিটা যাওয়ার পর ফেরেশতারা হাতে নিয়ে উল্টা পাল্টা করতেছেন, হাতে নিয়ে নাড়াচাড়া করতেছেন। আল্লাহর ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ এই যে একটা পানি তুমি দিয়ে আমাদেরকে দিলা, আমরা এটা কি ছেলে বানাবো না মেয়ে বানাবো, নাকি নষ্ট করে দিব, কি করব? আল্লাহ তুমি বলো, এটা কি নষ্ট করে দেব না, ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ যখন বলে দেয় বানাও, ছেলে বানাও না হয় মেয়ে বানাও, তবে বানাইবা দুনিয়ার জমিন থেকে কিছু মাটি আইনা তার নাভির সাথে লাগায়া দাও। এই জমিনের থেকে যার মাটিটা নাভির গোড়ায় যেই মাটি লাগছে, পৃথিবীর মানুষ মৃত্যুবরণ কর্তার দাফনটা ওই মাটিতেই হবে। কন্যা সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী আমার, রহমতের নবী, মায়ার নবী, দয়াল নবী আমার ডেকে বলেন, উম্মতেরা ওই যে আম্মা জান আয়েশার ঘর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার থেকে আমাদের তিনজনকে আল্লাহ বানাইছেন, হুজরার মাটির থেকে। যেই জায়গায় আমার নবী ঘুমানো, ওই জায়গায় সিদ্দিক আকবর আবু বকর ঘুমানো, ওই জায়গায় হযরত ওমরে ফারুক ঘুমানো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তিনজনকে একই জায়গার মাটি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। মাটি নিছেন এক চিমটি, যেখান থেকে মাটি নিছেন ফেরেশতা, দুনিয়ার যেই জায়গার থেকে মাটি নিছেন ওই জায়গায় মৃত্যুর পরে দাফন হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে বানাইবেন। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ এর কি কালো বানাবো নাকি সুন্দর বানাবো? এর হাত রাখবো কি রাখবো না? আর আঙ্গুল কয়টা দেব, 5টা না 10টা? পার ভিতরে আঙ্গুল কয়টা দিব, 5টা না 10টা? না এক হাতের ভিতরে 10টা আঙ্গুল দিয়া দিব? কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা
আমি আল্লাহকে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লাউহে মাহফুজ, ওই জায়গায় আমি একটা নোটিশ বুক রেখে দিলাম, ওই নোটিশ বুকের দিকে তাকাও। ওই জায়গায় আমি আল্লাহ মানুষের আকার আকৃতি, কে আর কি সুরাত হবে, কার দাঁত কয়টা হবে, কার আঙ্গুল 11টা হবে, কার 10টা হবে, কার 3টা হবে, ওই যে আকার আকৃতি আছে তা দেখে দেখে তুমি এক্সট্রাচার তৈরি করে দাও। কাদের কুদরত দারি বরকা মালাং তাহসবি আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদ বহর হালে তুহি মেরা নিগাহদা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা বানাইছেন, ফেরেশতা বানাইবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে চেহারা মুবারক, এই যে মাথা, এই যে গর্দান, এগুলা আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতের দ্বারা আপনার আমার এই চেহারা বানাইছেন। এই কপালটা ফেরেশতারা বানায় নাই, এই নাকটা ফেরেশতারা বানায় নাই, এই চোখটা চোখের জায়গায় ফেরেশতারা লাগায় নাই, আপনার আমার 32টা দাঁত ফেরেশতারা বানায় নাই, আপনার আমার জিহ্বা ফেরেশতারা বানায় নাই। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। কেন বানাইছেন জানেন? ওই যে সম্মেলনে আপনারা একটা স্বীকৃতি দিছিলেন, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এই জমিনের ভিতরে আমরা আপনারই ইবাদত করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত করব, আপনার সাহায্য চাইব আল্লাহ আপনার কাছে। এই কারণে আল্লাহ বলেন, এরে বান্দা, আমি আল্লাহর জবান দ্বারা আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহর হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা বানানো কপাল দ্বারা আমার কুদরতি পায়ে সেজদা দিবা। আমি আল্লাহকে দেখবা, কার চোখকে বানাইবে তা দিয়ে আমাকে দেখবা না, না, আমি আল্লাহ তোমার যে চোখ দিছি এই চোখ দ্বারা আমি আল্লাহকে দেখবা। সুবহানাল্লাহ কইেন না। আমি আল্লাহর দেওয়া চোখ দ্বারা তোমরা আমি আল্লাহকে দেখবা। হে মুমিন, আমি আল্লাহ বড় মহব্বত কইরা বানাইছি। কেন বানাইছি জানো? শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য, আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আমি আল্লাহকে খুঁজবা, এই চোখ দ্বারা তালাশ করবা, চোখ দ্বারা তালাশ করবা, দেখবা আল্লাহকে, আল্লাহর পরিচয় লাভ করবা। এই যে মাথা আল্লাহ দান করেছেন, বিবেক দান করেছেন, এই বিবেক দ্বারা, দিমাগ দ্বারা চিন্তা করবা। আল্লাহ আমাদেরকে বানাইছেন, এই আসমান আল্লাহ বানাইছেন, এই জমিন আল্লাহ বানাইছেন, এই গাছপালা আল্লাহ বানাইছেন। এরে বান্দা, আল্লাহর পরিচয় তো পাই নাই, আল্লাহর জন্য পাগল হই নাই। আল্লাহর পরিচয় যদি পাইতাম, আল্লাহর জন্য আমরা পাগল পারা হয়ে যাইতাম। আল্লাহর পরিচয় কেমনে পাইবেন? মান আরাফা নাফসাহু আরাফা রব্বা। যেই বান্দা নিজেকে নিজে চিনবে, সে আল্লাহকেও চিনবে। আজ আমরা নিজেকে নিজে চিনলাম না, আল্লাহকেও চিনলাম না। কথা বলেন ঠিক নি? আল্লাহ কেমনে বানাইছেন আমাকে? আল্লাহ এই চোখ আল্লাহ কেমনে বানাইলেন? আমার আল্লাহ কেমনে হাত বানাইলেন? আমার আল্লাহ কেমনে পা বানাইলেন? আল্লাহকে যদি চিনতাম, নিজেকে নিজে যদি চিনতাম, তাহলে আল্লাহর জন্য আমরা পাগল হয়ে যাইতাম। হর রং মে তু, হর বু মে তু, হর যা মে তু, হর দম। হর রং মে তু, হর বু মে তু, হর যা মে তু, হর দম। দেখতা হো যে দর চাহতা হো আফকি রহম করম। দেখতা হো যে दर चाहता हो आपकी रहम करम। तो दिल में तो आता है समझ मैं नहीं आता, तू दिल में तो समझ नहीं मैं नहीं आता। बस जान ले आ मैं तेरे पहचानो यही है, बस जान ले आ मैं तेरे पहचानो यही है। अल्लाह अकबर। भाईरा আমার, যেদিকে তাকাইতাম সেদিকে আল্লাহর কুদরত। আসমান আল্লাহ বানাইছেন, কেমনে বানাইছেন? জমিন আল্লাহ বানাইছেন, কেমনে বানাইছেন? এই গাছপালা আল্লাহ বানাইছেন, কেমনে বানাইছেন? কত সুন্দর আসমান!
এই জমিনের ভিতরে একটা ছোট্ট কুড়ের ঘর উঠাইতে হইল কত খুঁটির প্রয়োজন হয়। আল্লাহ খুঁটিবিহীন আসমান বানাইছেন। এই জমিনের ভিতরে মানুষের যা প্রয়োজন বেশি আল্লাহ তা দিয়েছেন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম। আমি যে আয়াতে কারিমা পড়লাম এই আয়াতে তিনটা ভাগ করিয়া তিন মুষ্টি মাটি মানুষ কবরের ভিতরে রাখে। এক নম্বরে বলে মিনহা খালাকনাকুম, দুই নম্বর ফিহা নুঈদুকুম, তিন নম্বর মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন হে মানুষ মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মানুষকে মাটি দ্বারাই বানাইছি। মাটি দ্বারা বানাইছেন কে? আল্লাহ মাটি দ্বারা, ওই যে ফিরিস্তা মাটি দ্বারা বানাইয়া নিজের হাতে আল্লাহ কুদরতি হাতে এই যে চেহারা মোবারক বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে রেখেছেন। এক পাট আর দুই পাট না, মায়ের রেহেমের ভিতরে 7টা পাট আছে, 7টা পর্দা আছে। 7টা পাটের ভিতরে 7টা পর্দার ভিতরে আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে রেখেছেন আমার আল্লাহ। একদিন আর 2 দিন না, 7 মাস 8 মাস 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন আল্লাহ মায়ের পেটের ভিতরে রাখছেন। বান্দা যখন মায়ের পেটে আসছে, মায়ের পেট থেকে বান্দা দুনিয়াতে আসতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আমরা আপনারা সবাই মায়ের পেটটা পাইয়া মহা খুশি। এই মায়ের পেটে রইলাম। মায়ের পেটে যে আল্লাহ কেমনে রাখছেন জানেননি? মায়ের পেটে আল্লাহ কেমনে রাখছেন? আপনার আমার মুখ দা নাপাক খুন মুখে লাগায় নাই, আপনার আমার মুখের ভিতরে কোনো নাপাক রক্ত আল্লাহ লাগান নাই। মায়ের নাভির সাথে আপনার আমার নাভির সাথে কালেকশন লাগাইয়া এরপরে আল্লাহ আপনাকে আমাকে লালন পালন করেছেন। ওই 7টা পর্দার ভিতরে কোনো অক্সিজেন নাই, কোনো বাতাস নাই। ওই জায়গায় আল্লাহ পানির ভিতরে কেমনে রাখছেন? আল্লাহু আকবার। ওই জায়গায় আল্লাহ কেমনে রাখছেন? ওই জায়গা মায়ের পেটের জায়গা পাইয়া মায়ের পেটের ভিতরে বান্দা থাকতে চায়, বের হইতে চায় না। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধাক্কায় ধাক্কায় জমিনে পাঠাইছেন। আমাদের আসল বাড়ি কোথায়? আরো জোরে সবাই বলেন। আসল বাড়ি জান্নাতে। আমাদেরকে এখন মায়ের পেট থেকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জমিনে পাঠাইছেন। জমিনে পাঠাইবার পর এখন তো জমিনের যেই ঘরের ভিতরে আসলাম, এই ঘর তো মায়ের পেট থেকে আরো বড়। এই ঘরের যে একটা যেই খাট আছে, এই খাটটা মায়ের পেট থেকে বড়। এই খাট ঘরের ভিতরে যেই জায়গা এটা আরো বড়। বারান্দা আছে, উঠান আছে আরো বড়। জমিন তো মায়ের পেট থেকে বিশাল বড়। এখন জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। বলেন এই জমিনের ভিতরে আমরা স্থায়ী বাসিন্দা না অস্থায়ী বাসিন্দা? অস্থায়ী বাসিন্দা। এই জমিনে আমরা কেউ স্থায়ী না, এই জমিনে আমরা কেউ থাকতে পারবো না। মনোযোগ সহকারে কথা শুনবেন, সময় মতন মোনাজাত হয়ে যাবে, আপনাদের মেহমানদারি এখানেই ব্যবস্থা হবে। রাজি আছেন নি? যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠাইছেন। এই যত গন্ডগোল এখন দুনিয়ার ভিতরে, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন? একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিন পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়া। কিসের উদ্দেশ্য? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এই জমিনে পাঠাইছি, দেখবো তোমরা জান্নাতি মানুষে আবার জান্নাতে যাইতে পারো কিনা। ঠিক নেই? জান্নাত থেকে যে পাঠাইলাম, এখন তো আবার আসল বাড়ি হলো জান্নাত। যাইতে হইব, পথটা চিন্না যাইতে পারবা কিনা? এই পথ চিনাইবার জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ জমিনের ভিতরে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাসূলদের আখির নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের দরজায় তালা মারিয়া বিদায় নিয়ে গেছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার নবী হলেন শেষ নবী, আখিরি নবী। নবী নবুয়তের দরজায় তালা মারিয়া বিদায় নিছেন, কিন্তু নবী আর আসবে না। এই জমিনে নবীর দায়িত্ব পালন করবেন ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই উলামায়ে কেরাম আপনাদেরকে পথ দেখাই দিয়েছেন। আল্লাহ দুনিয়াতে মানুষকে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলমে আউয়াল বারায়ে ইমতিহান, আলমে সানি জাযাই আওয়া, আলমে আউয়াল বারায়ে ইমতিহান, আলমে সানি জাযাই আওয়া। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ হায়াত এবং মৃত্যু দিয়ে জমিনের ভিতরে পাঠাইলাম। আমি আল্লাহ একটা জিনিসের পরীক্ষা নিব। কি পরীক্ষা? আল্লাহ কয় টাকার মালিক হইছে এইটা নিবে নাকি? না বাবা না। কে কয়টা বিল্ডিং এর মালিক এই পরীক্ষা আল্লাহ নিবেন না। কে কত বড় ক্ষমতাদার ব্যক্তি আল্লাহ এটারও পরীক্ষা নিবেন না। কে কত বড় সুন্দর এই পরীক্ষা আল্লাহ নিবেন না। কার কি জমিনের ভিতরে পাওয়ার আছে, কে কয় বিঘা জমিনের মালিক এটাও আল্লাহ পরীক্ষা নিবেন না। আল্লাহ বলেন, আমি আল্লাহ পরীক্ষা নেব ভালো আমলের পরীক্ষা। কে কেমন সুন্দর আমল করতে পারো। এ দুনিয়ার মুসলমান, আমলের পরীক্ষা নিবেন আমার আল্লাহ। নামাজটা কত সুন্দর কইরা পড়েন, আপনি আল্লাহকে ডাক দেন কত সুন্দর করিয়া ডাকেন, আপনি নবীর প্রতি দুরূদ পড়বেন কত মহব্বতের সাথে দুরূদটা পড়বেন। আমলের পরীক্ষা নিবেন কি? আমলের পরীক্ষা নিবেন আল্লাহ। এই জমিনের ভিতরে অন্যায় করবে না, অপরাধ করবে না, গুনার কাজ করবে না। কারণ আমরা কিন্তু তিনটা বিপদের সম্মুখীন হব। তিনটা বিপদের ভিতরে এক নম্বর বিপদ হলো মৃত্যুর সংঘাত, মৃত্যুর বিপদ। বলেন, মৃত্যুবরণ করতে হবে কি হবে না? হ্যাঁ, আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা মৃত্যু থেকে পলায়ন করবা না, পারবা না। প্রতিটি মানুষের কাছে প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবেই হবে। শুধু তাই না, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এই জমিনের ভিতরে গোপনে এবং প্রকাশ্যে যেই অন্যায় অপরাধ করেছো, ভালো মন্দ যা কিছু করেছো, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর একটা প্রতিদান দেওয়ার ব্যবস্থা রাখেছেন। সেই দিন কোন দিন? বলেন, কিয়ামতের দিন। গোপনে করবেন আর প্রকাশ্যে করবেন, সব কিছুর একটা হিসাব নিকাশ হবে কি হবে না? কথা বলেন, হবে নি? তাহলে এই জমিনের ভিতর থেকে আপনি নেককার হয়ে যাইবেন না বদকার হয়ে যাবেন? মৃত্যুর বিছানায় কি নিয়ে শুইবেন? একটু চিন্তা ফিকির করে সামনে কদম বাড়ান। যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাইরে নাইরে কইরা সময় কাটাইলে কিন্তু লাভ হবে না। এই যে গুনার কাজ কইরা কইরা সময় কাটাইলে লাভ হবে না। যুবকরা এখন মাহফিলে আসে না, গুনার কাজ কইরা কইরা সময় কাটাইতেছেন, জবানাটা ধ্বংস হয়ে গেছেন। এই জমিনের ভিতরে মোবাইলের গুনাহ এমন হয়ে গেছে, সবাই এই গুনার ভিতরে জড়িত। সে মানুষ বসে কিন্তু সেই মেলার ভিতরে, কথা কোন ঠিক কিনা? মেলায় বইসা বইসা আড্ডা দেয়, কিন্তু ওয়াজ মাহফিল শোনার সময় পায় না। এ নওজোয়ান যুবক ভাই, বিশ্ববরণ্য দার্শনিক, বিশ্ববরণ্য বুজুর্গ, বিশ্ববরণ্য আলেম, বিশ্ববরণ্য দার্শনিক, বিশ্ববরণ্য আলেম আল্লামা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। জমিনের ভিতরে বান্দা ঘুমায় গেছেন, যুবক মানুষ বাদশাহ
বাদশাহী করতে করতে ঘুমায়, শান শওকাতের কোনো অভাব নাই। এই বাদশা ঘুমায় গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে একটা কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর এইভাবে কাটতেছেন। তিনি একটা গাছের উপরে উঠছেন, কালো ইঁদুর আর সাদা ইঁদুর এরা কাটতেছেন। কাটতে 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 গাছটার গোড়ায় চলে আসছে। এইভাবে তিনি স্বপ্ন দেখতেছেন। বাদশা বড় পাগল পারা হয়ে গেছে, হায় হায় আমি কি দেখলাম, আমি কি দেখলাম। আগের জমানার বাদশারা এইভাবে বিভিন্ন প্রকার জাদুকার রাখতেন, জাদুকার বাদশাহী টিকাই রাখবার জন্য। জাদুকারের মজলিসে এলান করে দিলেন, বাদশাহ ও জাদুকারের দল বলো, আমি রাতের বেলা কি স্বপ্নে দেখলাম? আমি দেখি একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। আমি স্বপ্নের ভিতরে একটা গাছের উপরে উঠলাম, এদিক দিয়া কালো ইঁদুর আর সাদা ইঁদুর আমার গাছটার গোড়াটা কাটতেছেন। কাটতে কাটতে অবস্থাটা এমন হয়ে গেছে আমি পইরা যাব ভাব। এ আমার জাদুকারের দলেরা, আমি তোমাদেরকে টাকা দিই, পয়সা দিই, খাবার দিই, তোমরা বলো আমি এটা কি দেখলাম, এটার ব্যাখ্যা দাও। আপনারা কি এটার ব্যাখ্যা জানেননি? হ্যাঁ, বাচ্চার পাগল পারা হয়ে গেছে, আমাকে ব্যাখ্যা দেন। ও নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই ব্যাখ্যা যদি শোনো ভালো কইরা শুইনা নাও। এর ব্যাখ্যা কি? ওই বাচ্চা জাদুকারের কাছে কিন্তু উত্তর পায় নাই, জাদুকারের কাছে কোনো উত্তর পায় নাই। এরপরে বাচ্চা আদেশ করে দিলেন, কাদের ভিতরে ধর্মের জ্ঞান আছে, কারা আলেম আছে, আলেম ওলামাদেরকে ডাক দাও। আলেম ওলামাদের কাছ থেকে আমরা একটু সংবাদটা শুইনা নেই। আলেম ওলামাদেরকে একত্রিত করলেন। আলেম ওলামাদের ভিতরে যিনি বড় আলেম, ওই আলেম বাদশাকে ডাক দেয়া বলেন, বাদশা নামদার, আপনি যে দেখেছেন একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর, একটা গাছের উপরে আপনি উঠছেন আর গাছের গোড়াটা ইঁদুরে কাটতেছেন, আপনারা কি দেখেন নাই জমিনে অনেক গাছের শিকড় ইঁদুরে কাটে, আছে না নাই? হ্যাঁ, ধান ক্ষেতের ভিতরে আসেনি আপনার এলাকায়? ধান ক্ষেতের ভিতরে ইঁদুরে বাসা বানায়, একেবারে কত ধান ওই যে তার খোপের ভিতরে পাওয়া যায়, আছে না নাই? আলেম ডাক দিয়া বলে, বাদশা এর ব্যাখ্যা আপনি জানতে চেয়েছেন, দুনিয়ার বুদ্ধিজীবীর কাছে এই উত্তর পান নাই, দুনিয়ার কোন জাদুকারের কাছে এর উত্তর পান নাই। আলেম ডাক দেয়া বলে, বাদশা নামদার, আপনারা শুনে নেন, আপনি যে দেখেছেন একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর, এই কালো ইঁদুর আর সাদা ইঁদুর হলো রাত আর দিন। কালো ইঁদুর আর সাদা ইঁদুর একটা হলো রাত আর দিন। আপনি যেই গাছটা উঠছেন এটা হলো আপনার হায়াতের জিন্দেগি। আল্লাহু আকবার। আপনি যেই গাছে উঠছেন এই গাছটা হলো আপনার হায়াতের জিন্দেগি। কালো ইঁদুর আর সাদা ইঁদুর মানে দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়, আপনার হায়াত শেষ হইতেছে। হায়াত শেষ হইতে হইতে আপনি হায়াতের শেষ প্রান্তে আছেন। কখন যেন আপনার মালাকুল মউত আজরাইল এসে আপনার জানটা কবজ করে নিয়ে যায়, আপনার কিন্তু জানা নাই। আপনি অতি শীঘ্র আপনি সংশোধন হয়ে যান। আপনার এই বাদশাহী থাকবে না, আপনার এই ক্ষমতা থাকবে না, আপনার পার্লামেন্ট থাকবে না, আপনার এই জমিনের ভিতরে কোনো ক্ষমতা থাকবে না। মুহূর্তের ভিতরে আপনার ক্ষমতা শেষ করে দিবেন কি? অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কার হায়াত কতটুকু আছে আমি জানি না,
কখনকার মৃত্যুর ডাক এসে যায় তাও জানি না। তবে যারা গুনার কাজ করতে করতে এই জমিন থেকে বিদায় নিবা, এই রাত নামক ইঁদুর আর দিন নামক ইঁদুর কিন্তু তোমার হায়াত শেষ হয়ে যাইতেছে। তুমি মনে করিও না তুমি বুড়া হয়ে গেছো গা, মানে তুমি জাহান দুনিয়ার থেকে বিদায় নিবা, কবরের কাছে যাইতে আসো, কবরের কাছে যাইতে আসো, মৃত্যুর কাছে যাইতে আসো। কথা বলেন ঠিক নেই? দিন যত যায় তত বয়স হয় না, শুধু মৃত্যুর কাছে যাইতেছি। জুয়ানেরা যারা জুয়ান বসটা পাইয়া আজকে আল্লাহর ইবাদত করতে পারো না, আল্লাহর পরিচয় পাও না, গুনাহ করতেছো। গুনাহ কিসের গুনাহ? কয় মোবাইলের গুনাহ, মা বাবার সাথে নাফরমানি করে গুনাহ, এরপরে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, পরকীয়ার গুনাহ, পরকীয়ার গুনাহ। ও যুবকেরা, আজকে পরকীয়ার গুনাহে লিপ্ত হইছো। মোবাইলের ভিতরে নিজের বিবি রাইখা আরেকজনের বিবির সাথে তুমি পরকীয়া করতেছো। এই এলাকায় নাই? পরকীয়া আসেনি? এই এলাকায় পরকীয়া নাই, সব আমাদের দক্ষিণ অঞ্চলে বরিশালে আছে। যুবক, কত যুবকরা তো এখন এমন আছে, তারা আজকে ডেট দিয়া দিছে ওই মেলার ভিতরে কিন্তু তুমি পিয়াইবা, তোমারে কিন্তু আমি একটা কিছু দিয়া দিব, তুমি তা নিবা। কথা বল, আমি জোরে কান ঠিক কিনা? দেয় নাই খবর লয়ে দেখেন, টের ফান না তো বইয়া হইছে না। ও পিয়া, তুমি কিন্তু মেলার ভিতরে আইবা, আইবা গো পিয়া আইবা, আমি তোমারে যা দিব তা তুমি নিবা। মেসেজ কইরা দিছে, আর মাইয়া দেখবেন টোটো টোটো কইরা। মাইয়া মানুষ, মহিলা মানুষ, মেলায় আটার দরকার কি? কোন দরকার আছে? এই দরকার হইলে এইটাই, ওই যে পিয়াই বইলা দিছে গা, যে মেলায় আসবা, দেখা হবে, যা কিছু দিবে তা কিছু তুমি নিবা। এখান বৈশা আদান প্রদান করে। বড় খারাপ একটা অভ্যাস হলো ওয়াজ মাহফিলে এই মেলার আয়োজন করা। কথা বলেন ঠিক কি না? মেলার ভিতরে টোটো টোটো করে ঘুরে, আর এখানে আলেম ওলামারা কোরআন সুন্নাহ দিয়ে কি সুন্দর বয়ান করে, এখানে নাই, ওই মেলার ভিতরে লোক আছে। কথা বলেন ঠিক কি না? সব দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মায়া, দুনিয়া চিনছি কিন্তু আল্লাহ চিনি নাই, এজন্য আল্লাহর কথা শুনতেও বসি নাই। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? আওয়াজ করে বলেন ঠিক নেই? আসেনি? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা হিন্দি সিনেমার নাচন। আস্তে করে খায়, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? লিল্লাহে তাকবীর।
हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदावाश जिसते दुनिया आज खुदा गाफिल बुदान नई कमाशो नकोरा हो फर जिंदे जान आब दर किश्ती हाला के किश्ती आस आब अंदर जीरे किश्ती पुश्ती आस ए যুবক আল্লাহর গোলাম আজ আমরা গুনার কাজ করতে করতে গুনার কাজ করতে করতে আমরা পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলছি কথা বলেন ঠিক কি না সুদের গুনাহ ঘুষের গুনাহ মা বাবার সাথে অবাধ্যের গুনাহ মোবাইলের গুনাহ এই গুনাহ মানুষকে ধ্বংস করে দেয় গুনার 5টা ক্ষতি আছে কয়টা ক্ষতি গুনার 5টি ক্ষতি আছে এ যুবক রাতের বেলা ওই ল্যাপ কম্বল মুড়া দিয়া তুমি মোবাইলের ভিতরে অশ্লীল বেহায়াপনা ল্যাংটা উলঙ্গ নারীর ছবি তুমি তাকায়া তাকায়া দেখো তুমি কি জানো হে যুবক ও বৃদ্ধ বাবারা আজ আমরা গুনায় ডুবে আছি গুনায় 5টা মানুষকে নগদ ক্ষতি করে গুনার 1 নাম্বার ক্ষতি হলো গুনার 1 নাম্বার ক্ষতি হলো মানুষের সৌন্দর্যতা লাবণ্যতা নষ্ট করে দেয় নামাজ পড়ো না আল্লাহর হুকুম মানো না নবীর তরিকায় চলো না তুমি এই শরীরের ভিতরে এই মুখের ভিতরে ইন্ডিয়ান ক্রিম আর থাইল্যান্ডের ক্রিম আমেরিকার ক্রিম যা কিছুই মাখো না কেন তোমার চেহারার ভিতরে সৌন্দর্যতা থাকবে না এ মাইয়ারা যদি সুন্দর হইতে চাও ও যুবক যদি সুন্দর হইতে চাও এই জমিনের ভিতরে যারা আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে যারা জিকির করে যারা আল্লাহর কোরআন পড়ে একটু তাকায় দেখো তাদের চেহারাটা কত সুন্দর কত রিকশাওয়ালা মাথার ভিতরে পাগড়ি পইরা নামাজ পড়ে সময় মতন আল্লাহর হুকুম মানে 5 বেলা ওযু করে তাদের চেহারার দিকে তাকাইলে কত সুন্দর দেখা যায় কথা কোন ঠিক নেই আর তুমি নামাজ পড়ো না আল্লাহর হুকুম মানো না যুবক জৈবনের উপরে তুমি জুলুম করতেছো আজ যুবকেরা মোবাইলে আসক্ত হয়ে গেছে মা বাবার খেদমত করতে চায় না মহিলারা মোবাইলে আসক্ত হয়ে গেছে শ্বশুর শাশুড়ির সেবা করে না আছে না নাই হ্যাঁ মোবাইলের ভিতরে দীর্ঘ টাইম ই দেখে কি দেখে এই যে বিভিন্ন সিরিয়াল জি বাংলা এরপরে স্টার জলসা বুঝে না সে বুঝে না কিরণমালা মোবাইলের ভিতরে নাটক দেখতে সময় পায় বৃদ্ধ আর বৃদ্ধা শ্বশুর শাশুড়ি 1 লোটা পানি গরম করে দিতে সুযোগ পায় না হ্যাঁ টিভি দেখতে সময় পায় কিন্তু স্বামীর একটু খেদমত করবে না না স্বামীর খেদমত করতে সময় পায় না আবার তুমি বিদেশি ক্রিম মাইখা সুন্দর হইবা না না যারা গুনাহ করবা স্বামীর খেদমত করবা না পর্দায় চলবা না আল্লাহর হুকুম মানবা না নবীর তরিকায় চলবা না তোমার চেহারার ভিতরে সৌন্দর্যতা থাকবে না তুমি বিদেশের যত দামি ক্রিম মাখো নাই কেন তোমার চেহারার ভিতরে সৌন্দর্য নাই এই যে আপনাদের এই আজকের মাহফিলের যিনি সভাপতি এই সভাপতি সাহেবের চেহারার দিকে তাকাইলে কত সুন্দর দেখা যায় কথা গান ঠিক কিনা বড় ভালো মানুষ কত বুজুর্গ মানুষ এই যে আল্লাহওয়ালা মসজিদের ইমামের চেহারার দিকে তাকাইলে কত সুন্দর দেখা যায় আর 25 বছর বয়স 26 বছর বয়স 30 বছর বয়স যুবক তোমার চেহারাটা থাকবে আপেলের মতন টকবগা কিন্তু তুমি গুনাহ করতে করতে চেহারার লাবণ্যতা তুমি নষ্ট করে দিছো ঠিক কি না গুনায় 5টা ক্ষতি 1 নম্বর ক্ষতি হলো চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে গুনার 2 নম্বর ক্ষতি আযুলমু কলবাতুন কলবের ভিতরে অন্ধকার পড়িয়া যাবে এই কলবে ভালো কোনো জিনিস শুনতে মন চাইবে না ভালো জিনিস শুনতে মন চাইবে না ভালো জায়গায় যাইতে মন চাইবে না কলবের ভিতরে আযুলমু কলবাতুন কলবের ভিতরে অন্ধকার পড়িয়া যাইবে রে বাবা 3 নম্বর গুনার ক্ষতি হলো গুনাহ যারা করবে গুনাহগার ব্যক্তির শরীরের ভিতরে
দুর্বলতা চলে আসে। যে যত বড় পাপিষ্ট, যে যত বড় হারামখোর, গুনাহখোর, মদখোর, গাঞ্জাখোর, বাবাখোর, ফেন্সিখোর, তার শরীর তত বড় দুর্বল। যে যত বড় গুনাহগার, তার শরীর তত বড় দুর্বল, ওর শরীরে কোনো শক্তি নাই। একজন বেনামাজি আল্লাহু আকবার বইলা হাত দ্বারা একটা লাড়া দিলে হয় বহু দূর চলে যাইব। কথা বল ঠিক নেই? হ্যাঁ, তাইলে গুনার 3 নাম্বার ক্ষতি হইল শরীর দুর্বল হয়ে যাবে। গুনাহগারের 5-4 নাম্বার ক্ষতি হলো যারা গুনার কাজ করবা হে যুবক, গুনাহগারের 4 নাম্বার ক্ষতি হলো আল্লাহ রিজিকের সংকীর্ণতা এনে দিবে। রিজিক থাকবে, খাইতে পারবে না, ওর মুখের ভিতরে স্বাদ থাকবে না, ভালো জিনিস খাইতে পারবে না। ওই বাবা বিড়ি খাইবে, গাঞ্জা খাইবে, হিরোইন খাইব, ওই মদ খাইব, ফেন্সি খাইতে মজা পাইব, গু খাইতে মজা পাইব, মাকার আল্লাহর নিয়ামত খাইতে বড় মজা পাইবে না। কথা সত্য না মিথ্যা? গুনাহগারের 4 নাম্বার ক্ষতি হলো তার রিজিকের সংকীর্ণতা চলে আসবে। গুনাহগারের 5 নাম্বার ক্ষতি হলো মানুষের ভিতরে ঘৃণা জমাবে। গুনাহগার ব্যক্তিকে মানুষ ঘৃণা করবে, আর যদি নেককার হও মানুষ বড় মহব্বত করবে। গুনাহগার যখন 5-4 জন বন্ধু বান্ধব থাকে, এই গুনাহগার এক বন্ধুরে জিজ্ঞেস করবেন তোমার ওই বন্ধু কেমন, বলবো বড় খারাপ, ওর ক্যারেক্টার লুস, ওর সবকিছু লুসও খারাপ। কিন্তু তাকে জিজ্ঞেস করেন আপনার মসজিদের ইমাম সাহেব কেমন, কয় হ্যাঁ ভালো মানুষ। আমরা খারাপ হইতে রে হ্যাঁ খারাপ না। কতক্ষণ ঠিক কিনা? আমরা খারাপ হইতে রে হ্যাঁ খারাপ না। ও যুবক আল্লাহর গোলাম, তাহলে গুনাহ মানুষকে 5টা ক্ষতি করে। পক্ষান্তরে যদি নেক আমল করতে পারেন, নেক আমল করলে কি হবে একটু ভালো করে শুনে নেন। আমি কিন্তু শেষের দিকে চলে আসতে আছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। কখন কার হেদায়েত আসবে কেউ জানে না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এ যুবক আল্লাহর গোলাম, এই জমিনে আমরা কেউ স্থায়ী বাসিন্দা না, এখান থেকে যাইতে হবে। জমিন পর্যন্ত আসছি, জমিন থেকে আমাদের বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে বিদায় নিব কি নিয়ে বিদায় নিব রে ভাই? বিদায় নিব কি নিয়ে বিদায় নিব? মানুষের হক নষ্ট করিয়া বিদায় নিব না। মানুষের হক নষ্ট করব না, কারো প্রতি জুলুম করব না, অন্যায় অপরাধ করব না। যারা কবরের ভিতরে চইলা যাবে, ভালো মানুষিয়া কবরে যাইতে হবে। কবরে মানুষ কেমন ভালো মানুষিয়া যাইতে হবে। একটু ভালো করে শুনেন, মরণ তো লাগবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। এই মরণটা যদি ভালো হয়, আপনার কবর, হাসর, মিজান, পলসিরাত, কিয়ামত পর্যন্ত ভালো হয়ে যাবে। মরণটা যদি ভালো করতে চান, 3টা গুণ অর্জন করতে হবে। 3টা গুণ যারা অর্জন করবে তাদের মরণটা ভালো হবে। আমার পয়গম্বর আল্লাহর নবীর একজন জলিলুল কদর পয়গম্বর, নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিমুস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে একটা বৈঠক করলেন। ফেরেশতাদের মাঝে একটা বৈঠক করিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ জানায় দিলেন, ফেরেশতা আজকে থেকে আমার ইব্রাহিম শুধু ইব্রাহিম না, ইব্রাহিম আমার খলিলুল্লাহ, ইব্রাহিম আমার খলিলুল্লাহ। তবে 3 কারণে ইব্রাহিম আমার খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। 3 কারণে ইব্রাহিম আমার বন্ধু। তবে এই সংবাদ নবীর কাছে তো পৌঁছায় দিবেন জিবরাইল। ফেরেশতাদের মধ্যে মালাকুল মউত আজরাইল দ্বারা একা আল্লাহ আমার এই জায়গায় কিছু কথা আছে। আল্লাহ ডেকে বলেন, ও আজরাইল, এই জায়গায় তোমার কোনো আপত্তি আছে নাকি? কিসের আপত্তি বলো? আজরাইল ডেকে বলেন, আল্লাহ এই জায়গায় আমার তেমন কোনো আপত্তি নাই, তবে আমার একটা দাবি আবদার আপনার কাছে। আল্লাহ এই সংবাদ তো জিবরাইল আমিন এই নবীর কাছে পৌঁছায় দিবে, তবে আপনি যদি আমার এই দায়িত্বটা আমাকে দিতেন, আমি আজরাইল পয়গম্বর ইব্রাহিমের বাড়িতে যেয়ে সংবাদটা পৌঁছে দিতাম। আজরাইলকে বললেন, যাও তোমাকে দায়িত্ব দিয়া দিলাম। আজরাইল দায়িত্বটা পাইয়া ইব্রাহিম আলাইহিমুস সালামের বাড়ির ভিতরে আসলেন। কেমন মনে করেন মিয়া? মালাকুল মউত আজরাইল বাড়ির ভিতরে একবার ঢোকে আর একবার বের হয়। আয়েশা দেখে নবী ইব্রাহিম বাড়িতে নাই। নবী ইব্রাহিম আলাইহিমুস সালাম তিনি দাওয়াতের কাজে বাহিরে বের হয়ে গেছেন, মানুষকে কালিমার দাওয়াত দিতেছেন, তিনি বাড়িতে নাই। কিন্তু মালাকুল মউত আজরাইল একবার নবী ইব্রাহিমের ঘরে যায়, আর একবার ইব্রাহিম আলাইহিমুস সালামের ঘর থেকে বের হয়। ইব্রাহিম আলাইহিমুস
আলাইহিমুস সালাম আসছেন, এসে বলে দেখতেছেন যে তার ঘরের ভিতরে একবার যায় আবার বের হয়, আবার যায় আবার বের হয়। ইব্রাহিম আলাইহিমুস সালাম তিনি বললেন আমার ঘরে অনুমতি ব্যতীত কে ঢুকতেছে, চোরাইছে নাকি? কয় না, চোর না। ইব্রাহিম আলাইহিমুস সালাম বলেন কি? কয় আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। আল্লাহু আকবার। কে? আমি মালাকুল মউত আজরাইল। কথাটা শোনা মাত্র ইব্রাহিম আলাইহিস সালামের কলজায় কি আর পানি থাকার কথা? মালাকুল মউত আজরাইল ঘরের মধ্যে আয়া পড়ছে। ব্যাপার কি? মালাকুল মউত আজরাইল যেই ঘরে আইবে একবার শেষ বিদায়ের ডাক নিয়ে তারপরে বিদায় নেবে। কথা কোন ঠিক কি? ইব্রাহিম আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। নবী ইব্রাহিম ডেকে বলে ভাই আজরাইল, কেন তুমি আমার ঘরে আসছো? কি সংবাদ নিয়ে আসছো? ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলে আল্লাহ ও পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেছে, আপনারা ঘুম পড়তে আছে নাকি? সবাই জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও ভাই আজরাইল, আজকে যেহেতু তোমাকে আমি পাইছি, আজ তোমার সাথে আমার কিছু কথাবার্তা আছে, আমার কিছু প্রশ্ন আছে, আমার জানতে মনে চায়। ও আজরাইল, আমার কিছু প্রশ্ন, তুমি আমার প্রশ্নের উত্তর দিবেনি? কই যেহেতু আপনার বাড়ি আসছি, উত্তর না দিয়া কি আপনার বাড়ির থেকে যাব নাকি? তবে আপনি আমার সুসংবাদটা আগে একটু শুনেন। আল্লাহ আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আজরাইল ডেকে বলেন পয়গম্বর ইব্রাহিম, আপনাকে যে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছে, কি কারণে খলিলুল্লাহ উপাধি দিয়েছে তা জানেননি? ও পয়গম্বর, আপনার ভিতরে 3টা গুণ পাওয়া গেছে। ওই 3টা গুণ দেখে আল্লাহ আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আপনারা কি এই গুণ 3টা অর্জন করতে চাননি? আগে একটা সুসংবাদ শুনেন, যারা এই 3টা গুণ অর্জন করবে আল্লাহ তাদের মৃত্যুটা আসান করে দিবে। মরণ লাগবে, কেউ মরণ থেকে পালাইতে পারবা না। আল্লাহ বলেন পালাইয়া কই যাবি রে যুবক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করবি, এতটুকু শেষ না, আবার আমি আল্লাহর সামনে কিন্তু ফিরিয়ে আসতে হবে। আল্লাহর সামনে বাজান আমাদের সবারই যেতে হবে। তবে কি নিয়ে যাইবেন কথাটা ভালো করে মুখস্থ করে নিয়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলে আপনার ভিতরে 3টা গুণ পাইয়া আল্লাহ আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছে। তবে কোন 3টা সম্পর্কে আপনি জানেননি? নবী ইব্রাহিমের 3টা গুণ। 1 নম্বর গুণ হলো আফসুস সালাম। আমার নবী ইব্রাহিম সবাইকে সালাম দিতেন, ছোটকেও দিতেন, বড়কেও দিতেন। ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না। স্ত্রীকেও সালাম দিতেন, সন্তানদেরকেও সালাম দিতেন, ছোটকেও সালাম দিতেন, বড়কেও সালাম দিতেন। আজ আমরা দেখা সালাম দেই। কেউ বা সালাম পাওয়ার আশায় এইভাবে খুব ধরে দাঁড়ায় থাকি। ইমাম সাহেব আমার বাড়ি খায়, আমার বাড়ি ঘুমায়, আমার টাকার বেতন নেয়, দেখি আমার সামনে দিয়ে হাইটা যায়, সালামটা আমারে দেয়নি। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ঢাকা শহর আছে। আফসুস সালাম। কোনদিন বিবিরে সালাম দিছেননি? সালাম দিবেন। আজকে যে সালাম দেন, বিবি কিনা চিন্তা করে আমার স্বামী যে আমার সালাম দিল, ঘটনা কি আমার স্বামীর আবার কোনো জিন ভূতে ধরল নেই? কথা কান ঠিক নেই? তবে কেউ যদি সালাম দিয়া ঘরের ভিতরে ঢোকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যায়।
ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। কেউ যদি সালাম না দিয়া ঘরে যায়, সেই ঘরে যেন একটা ইবলিশ শয়তান নিয়ে যায়। যাওয়ার সাথে সাথেই দেখবেন স্বামী স্ত্রী তুফান করতে আইছো, এত রাত্রে আইছো, কি কর আছে না নাই, করতে আইছো, এত রাইতে আইছো, গেছিলা কই, হিসাব দাও, এইটা আনো নাই, সেইটা আনো নাই, একটা তুফান কিয়ামত শুরু হয়ে যায়, আছে না নাই? তবে ঘরে যদি সালাম দিয়া ঢোকে, রহমত নাজিল করে দেন কে? এজন্য নবী বলেন, উম্মত ঘরে কেউ থাকুক আর না থাকুক, ঢুকবা সালাম দিয়া ঢুকবা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের তিনটা গুণ। এক নাম্বার গুণ হলো ছোট বড় সবাইকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিতেন। এটা আমার নবীর সুন্নাত। আমার নবী বলেন, কেউ যদি উম্মত দৈনিক 20 বার সালাম দেয়, ওই দিন যদি বান্দা মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা নিয়ে কবরে পাঠায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের এক নম্বর গুণ হলো সালাম দেওয়া, ছোট বড় সবাইকে সালাম দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর গুণ হলো ওয়াতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াইতেন, মানুষকে মেহমানদারি করাইতেন। মেহমানদারির এত সওয়াব আমার নবী মাকামে মাহমুদ নামক জায়গার মর্যাদা পাইছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে ডেকে বলে, আজরাইল তোমার কাছে আমার প্রশ্ন। আজরাইল বলো, মানুষের জানটা তুমি কেমনে কবজ করো? জান কবজের দৃশ্যটা একটু বলবা। ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বললেন, ও পয়গম্বর, আমি যাদের ইমানদার বান্দা বান্দীদের জান কবজ করব, তাদের জান কবজটা বড় সহজ হয়ে যাবে। ইমানদার বান্দা বান্দির জান কবজ করা বড় সহজ হয়ে যাবে। একটা পানির বোতল থেকে যখন পানির মুখটা খুলিয়ে পানিটা ঢালবে, কোনো কষ্ট হবে না, সুন্দরভাবে পানি ঢালবে। ঠিক তদ্রূপ বাবা, যারা ইমানদার হবে, মায়ের কোলে সন্তান দুগ্ধ পান করতে করতে যেমনি ঘুমায় তেমনি ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। পক্ষান্তরে যারা বেঈমান নাফরমান হয়ে কবরে যাইবা, বেঈমান নাফরমান হয়ে যারা মৃত্যুর বিছানায় শুইবা, মালাকুল মউত আজরাইল ডেকে বলে, রে পয়গম্বর, নাফরমান বেঈমান হয়ে যখন মৃত্যুর বিছানায় শুইবে, নাফরমানদের মৃত্যু আমি এমনিই কবজ করব না। একটু মনটা লাগায়া শুনো রে ভাই। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহর কোরআনে আল্লাহ জানায় দেয়, নাফরমান বেঈমানের সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। বড় 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 দিঘির মতন 12টা চক্ষু থাকবে, প্রত্যেকটা চক্ষু দিয়া আগুনের ঝিলকি বের হইতে থাকবে। নাফরমান বেঈমান আজরাইলের সূরত দেখিয়ে তার রূহটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। নাফরমান বেঈমানের রূহটা বের হইতে চাইবে না। আল্লাহ পাকের অর্ডার হবে, ও মালাকুল মউত আজরাইল, তুমি এই নাফরমান বেঈমানের জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর অর্ডার পাইয়া মালাকুল মউত আজরাইলের জান এমনিই কবজ করবে না, ওই জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা নিয়া মালাকুল মউত আজরাইল মৃত্যু ব্যক্তির সামনে হাজির হবে। মৃত্যু ব্যক্তি চিল্লাইবে আর কাঁদবে আর বলবে, আমাকে বাঁচাও। পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে যাবে, কলিজাটা ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু এত কান্নাকাটি করবে দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না। মালাকুল মউত আজরাইল তার জানটা ওই 500 ফেরেশতা দিয়া জানটা এমন কবজ করে নেবেন, দেখবেন মৃত্যুর সময় কত মানুষ চোখ উল্টে যায়, মুখ বাঁকা হয়ে যায়, জিহ্বা দ্বারা মুখ দ্বারা পানি বের হয়ে যায়। আর কত ভালো মানুষের মৃত্যু হয়,
আল্লাহর কোরআনের জিকির করতে করতে মৃত্যুবরণ করে, কেউ বা কালিমা পইরা পইরা মৃত্যুবরণ করে, কেউ বা নামাজের সেজদা অবস্থায় মরণ হয়। এই জায়গায় অনেক আছি, অনেক বাবা আছি, অনেক যুবক ভাই আছি, অনেক পর্দার আড়ালের মা বোনেরা আছি। চোখ দুইটা বন্ধ করে নিজের দিকে একটু চিন্তা করি, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আমরা সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। কবরে যাব যে কি নিয়ে যাব? আল্লাহর নবী বলেছেন ইব্রাহিম আলাইহিমুস সালামের তিনটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটাকে আসান করে দিবেন। আর যদি এই গুণ অর্জন না করি, নামাজ যদি না পড়ি, আল্লাহর হুকুম না মানি, নবীর তরিকায় যদি চলতে না পারি, তাহলে আল্লাহ পাক আমাদের সাথে ওই জাহান্নামের ফিরিস্তা নিয়া মালাকুল মউত আজরাইল আমাদের সাথে খারাপ আচরণ করবে। এই জমিনে যত আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন ওলি আল্লাহ আছে, সবাই মৃত্যুর পেরেশানিতে কান্না করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিছেন। ও মুরব্বী বাবা, আজকে বয়স হয়ে গেছে, আপনার অন্তরে পানি নাই। আল্লাহ পাক কোরআনে বলেন ফাল্যাযহাকু ক্বালিলাও ওয়ালয়াবকু কাসীরা। এ দুনিয়ার বান্দা বান্দিরা কম কম হাসো আর বেশি বেশি পরিমাণে কান্না করো। আজ আমাদের ভিতরে কিন্তু কান্নাকাটি নাই, ওই কবরের চিন্তা নাই, পরকালের কোনো ফিকির নাই। নজর সুয়ে দুকমার কদম সুয়ে দুনিয়া, নজর সুয়ে মারকাদ কদম সুয়ে দুনিয়া। আমাদের একটা কদম কবরে চইলে গেছে, তারপরও আমাদের নজরটা দুনিয়ার ভিতরে আছে রে ভাই। মনে হয় আমরা অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো এই আশা, কিন্তু না না না, লিকুল্লি উম্মাতিন আজাল। নির্ধারিত সময় দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। যখন সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আপনার আমার জানটা কবজ করে নিয়ে যাবে। ওই দিন আপনি কি জবাব দিবেন? একটু চিন্তা ফিকির করিয়া তারপরে সামনের দিকে আগান। আমার বান্দারা, ও নবীর উম্মতেরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পাও দুইটা ধইরা বলে যায়, একটু মরণের চিন্তা করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। আমার নবীদের 1000 বছর পূর্বে জানায়া দেয় উম্মতের দল। قال النبي صلى الله عليه وسلم كفى بالموت واعظا। মৃত্যু তোমাদের হইল বড় উপদেশ। আল্লাহ কোরআনে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির থেকে তৈরি মানুষ, মাটিতে দাফন, মাটির থেকে উঠতে হবে, ও মন রাখি ও স্মরণ। আল্লাহ আমাদেরকে মাটির দিয়ে বানাইছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ভিতরে দাফন করবেন। এখন মনে মনে খেয়াল করেন, আমি গুনাহ নিয়ে কি কবরে যাব না নেককার হইয়া কবরে যাব? আল্লাহ দুইটা জায়গা রেখেছেন, একটা জান্নাত, একটা জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ দুনিয়ার যুবক ভাই, এই দুনিয়ার মোহে পইরা পইরা সময় নষ্ট করিও না। জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। এই দুনিয়ার ভিতরে চলন যদি ভালো হয়, মরণটাও ভালো হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চলন যদি ভালো হয়, মরণ ভালো হবে। মরণ ভালো হইলে কবর হাসর মিজান পুলসিরাত ভালো হবে। আর চলন যদি খারাপ হয়, মরণও খারাপ হবে। ওই কবরের ভিতরে গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরে একটা না, দুইটা না, 99টা সাপ হাজির হয়ে যাবে। এমন বিষাক্ত সাপ, ওই সাপে যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফালাইতেন, এই জমিনের ভিতরে কোনো গাছপালা, তরুলতা, কোনো শাক সবজির জন্মাইতো না। এত বিষাক্ত সাপ।
ওই কবরের ভিতরে আল্লাহ পাঠিয়ে দিবেন। নাফরমান বেঈমান হইয়া ভাই কবরে যাইও না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ করে যায় আম্মা জান, মনটা লাগায়া শুনো রে মা, তুমিও মহিলা, রাবেয়া বসরিও মহিলা, তুমিও মহিলা, বিবি আসিয়াও মহিলা, তুমিও মহিলা, খাদিজাতুল কুবরাও মহিলা, তুমিও মহিলা, বিবি রহিমাও মহিলা, তুমি মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা, তুমিও মহিলা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মহিলা। আল্লাহর এক পেয়ারা বান্দি রাবেয়া বসরি তার নাম। এই রাবেয়া বসরি আল্লাহর জন্য বড় দেওয়ানা। এই রাবেয়া বসরি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলেন, কবরে যাওয়ার পর ফেরেশতারা কবরে হাজির হয়ে রাবেয়া বসরিকে প্রশ্ন করে মান রব্বুকা। আর রাবেয়া বসরি প্রশ্নের জবাব দিয়ে বলে মান আনতা, তুমি কে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাবেয়া বসরি প্রশ্নের পাল্টা উঠতে দিয়া বলে মান আনতা, তুমি কে? আর ওই ফেরেশতারা বলে আমরা মালাইকা ফেরেশতা, আল্লাহর হুকুমে তোমার কাছে আমরা আসছি। আল্লাহর বান্দে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর পক্ষ থেকে আসছো, আসমান থেকে আসছো নাকি? কয় হ্যাঁ, আসমান থেকে আসছি। আল্লাহর বান্দি রাবেয়া বসরি বলে আসমান, এই কবর থেকে আসমান কত দূরত্ব? বলে 7 আসমান। এই জমিন থেকে আসমান অনেক দূরত্ব। বৈজ্ঞানিকরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য। তাইলে আসমান কত বড়, আসমান কত বিশাল। এক একটা আসমান মোটা 500 বছরের রাস্তা। এক একটা আসমান যদি এরকম হয়, আবার এই আসমান থেকে আবার হলো মহাশূন্য, এই মহাশূন্য পর্যন্ত 500 বছরের রাস্তা। এরকম বিশাল আসমান, ওই আসমানের উপর থেকে ফেরেশতারা রাবেয়া বসরির কবরে আসছে। রাবেয়া বসরি বলে মানাংতা, তোমরা ফেরেশতা, তোমরা কে? ফেরেশতা। হ্যাঁ ফেরেশতা। কি প্রশ্ন করতেছো? বলে মান রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও। অমান দিনুকা, তোমার দিন কি, ধর্মের পরিচয় দাও, দিনের পরিচয় দাও। অমান নাবিয়ুকা, তোমার নবীকে, নবীর পরিচয় দাও। এরে টাঙ্গাইলের মুসলমান, ওই রাবেয়া বসরিকে কবরে যেই প্রশ্ন করা হয়েছে, ও টাঙ্গাইলের পর্দার আড়ালের মা বোনেরা, আপনি কবরে গেল ঠিক এই 3 প্রশ্ন করা হবে। ও বৃদ্ধ বাবারা, আপনি কবরে গেল 3 প্রশ্ন করা হবে। ও নওজোয়ান যুবক কলিজার টুকরা ভাই, তুমিও যদি কবরে যাও, ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, রবকে, রবের পরিচয় দাও। দিন কি, কোন দিনের ভিতরে আছিলা? ইসলাম ধর্মে ছিলা নাকি নাস্তিক্যবাদী পালন করেছো? হিন্দু ধর্মে ছিলা না বৌদ্ধ ধর্মে ছিলা না মুসলমান ধর্মে ছিলা? তোমার দিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। ইসলাম ধর্মে ছিলা না হিন্দু ধর্মে ছিলা? ইসলাম ধর্মে ছিলা না খ্রিস্টান ধর্মে ছিলা? ধর্মের পরিচয় দাও। ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। রাবেয়া বসরি বলে ফেরেশতা, ওই আসমান থেকে এই কবরে আসিয়া আল্লাহকে কি ভুলে গেছো নাকি? না, ভুলি নাই। ফেরেশতাদের কাছে রাবেয়া বসরি বলে ফেরেশতা, আমি রাবেয়া মাত্র 2.5 হাত মাটির নিচে আসছি, আমি আমার আল্লাহকে কি ভুলে যাব? আমি আল্লাহর জন্য এত বড় পাগল, আমি আল্লাহর জন্য এত দেওয়ানা। আমি রাবেয়া বসরি আবার জয়বনটা এমনি কাটিয়ে দিলাম। আমি রাবেয়া বসরি আল্লাহর মহব্বতে বিবাহ বসি নাই। আমি রাবেয়া এমন কাটিয়ে দিলাম, আল্লাহর মহব্বতে আমি রাবেয়া রাতের বেলা ঘুম যাই নাই। দিনের বেলা আমি রাবেয়া অন্যের বাসায় কাজ করতাম, আর রাতের বেলা দাঁড়াতে কাঁদতাবার বলতাম মালিক, আমি রাবেয়া যদি দিন রাত সময় পাইতাম, আমি তোমাকে মজা কইরা কইরা ডাকতাম। যে রাবেয়া বসরি আল্লাহর সাথে এরকম মহব্বত তৈরি করে গেলেন, আল্লাহ বলে ফেরেশতা, রাবেয়া বসরিকে তোরা কোনো সওয়াল করবা না। রাবেয়া বসরির সাথে আমি আল্লাহর সাথে কথা হবে। রাবেয়া বসরি আল্লাহর কথা বলেন, রাবেয়া বসরি আর আল্লাহ কথা বলে। রাবেয়া বসরিকে আল্লাহ জান্নাত দিয়া দেয়। রাবেয়া বসরিকে প্রশ্ন করা হয়েছে, রাবেয়া কবরে তোমার সাথে আল্লাহ কেমন মুআমেলা করেছেন? হাসান বসরি রাবেয়া বসরিকে যখন প্রশ্ন করলেন,
রাবেয়া বসরি বলে, হাসান বসরি, আল্লাহ আমার সাথে ভালো আচরণ করেছে, কোন সুবহানাল্লাহ। হাসান বসরি একজন আল্লাহর ওলি, রাবেয়া বসরি একজন আল্লাহর পেয়ারা বান্দি। ও পর্দার আড়ালের মা বোনেরা, তুমি গীবাত শিকায়াত করতে করতে দুনিয়ার ভিতরে সময় পার করো। ও মা বোনেরা, স্বামীর খেদমত করো না, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো না, দিন শিখাও না, আদব শিখাও না। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, এই দুনিয়ার থেকে বিদায় নিব, কখনকার মরণের ডাক আসে জানি না। আজকের রাত হতে পারে আপনার আমার জীবনের শেষ রাত, আজকের মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। এই শেষ মাহফিল মনে করিয়া চোখ দুইটা বুজিয়া চোখের পানি ফালাইয়া কান্না করেন, খাটি দিলে তওবা করে নেন। আমার নবী আপনাকে বড় মহব্বত করে, আপনার আমার মহব্বতের কারণে নবী আসমানেও যান নাই, লাউহে মাহফুজও যান নাই। নবী ওই মদিনার জমিনে রওজায় আথারে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে, আম্মা জান আয়েশার ঘরে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা আয়েশা ডেকে বলে, পয়গম্বর, আপনি কেন কান্না করেন? ও নবী, আমার কোনো কথাই কি আপনি কষ্ট পেয়েছেন? দিলটা নরম করে দেন, চোখ দুইটা দিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলায়া দেন। হতে পারে আজকের এই চোখের পানি নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। আম্মা জান আয়েশা নবীকে বলে, পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়ে নবী? আমার কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন? নবীকে আয়েশা ডেকে বলেন, ও আয়েশা, আমি তোমার ব্যবহারেও কষ্ট পাই নাই, কথায়ও কষ্ট পাই নাই। ওই কিয়ামতের ময়দানের কথাটা আমার স্মরণ হয়ে গেছে, যেই কিয়ামতের ময়দানে 50 আলফা সানা, এক পায়ের তালুর উপরে মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবা মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলো দাঁড়াইবে উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা ডেকে বলে, পয়গম্বর, ওই দিন আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াইব? আয়েশাকে নবী ডেকে বলেন, আয়েশা, হা, তুমিও উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা? আয়েশা বলে, নবী, আমি যে উলঙ্গ অবস্থায় দাঁড়াইব, আমার কি লজ্জা লাগবে না? নবী চোখের পানি ফলাইয়া কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, আয়েশা, ওই কিয়ামতের ময়দানটা এমন অবস্থা হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাইবা না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, কোন আশায় পড়ছো? একটু অসুস্থ হয়ে দেখো বিবি তোমার উপরে রাগ করে। করোনাকালীন সময় কত বিবিরা স্বামীকে রাইখে চইলা গেছে। এই টাঙ্গাইলের এমন ঘটনাও প্রকাশ পেয়েছে, স্ত্রী সন্তান মিলে বাবাকে বাঁশঝাড়ের ভিতরে রাইখে গেছে। কথা কান ঠিক কিনা? ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, টাঙ্গাইলের এমন ঘটনা আছে, মা বাবা মিলিয়ে, সন্তান মিলিয়া, মা মিলিয়া বাবাকে জঙ্গলার ভিতরে রাইখা গেছে। কখন কার মরণের ডাক আসে জানি না। আমার নবী ওই কিয়ামতের কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাইয়া কান্না করেন। কিন্তু আজ আপনার আমার সেই কিয়ামতের ভয় নাই। নবী ওই দিন কিয়ামতের অবস্থা দেখিয়া এত পেরেশান হয়ে যাবে, মাকামে মাহমুদ নামক জায়গায় নবী সেজদা পড়ে যাবে। আল্লাহর বান্দারা একে অপরে দৌড়াদৌড়ি করতে থাকবে। বিচার কাজ কেন শুরু করে না? বিচার কাজ কেন শুরু করে না? উম্মতেরা দৌড়ায়া পয়গম্বর আদমের দরবারে যাবে। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন। ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। এইভাবে সবাই নাফসি নাফসি করতে থাকবে। শুধু আপনার আমার নবী
দয়াল নবী মায়ার নবী ওই মাকাদে মাহমুদ জায়গায় সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্না করবে। নারে তাকবীর। আমার নবী চোখের পানি ফেলে উম্মতি উম্মতি বলে কান্না করবে রে ভাই। নবীর কান্নাটা এত ভারী হয়ে যাবে, নবীর কান্না এত ভারী হয়ে যাবে, আরশে আজিম আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনার নবীর কান্না বন্ধ করে দেন, আমরা আরশে আজিম আর স্থির থাকতে পারি না। আমার আল্লাহ নবীকে বলবেন, পয়গম্বর আপনি মাথাটা উঠান, আর এই যে হাতের ভিতরে পানি নেন, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দেন। জাহান্নাম গুরিম গুরিম করে ডাক মারবে, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, গুনাহগারকে দাও, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, আয় আল্লাহ আমার ক্ষুধা নিবারণ করো। বেনামাজিকে আমার পেটে দাও, সুদখোর ঘুষখোরকে আমার পেটে দাও, বেপরদা মহিলাকে আমার পেটে দাও। এইভাবে জাহান্নাম গুরিম গুরিম করবে। আর আল্লাহর নবী বলবেন, আল্লাহ এই জাহান্নাম যদি আমার একটা উম্মত খেয়ে ফেলে, আল্লাহ আপনার জাত ও সিফাতের কসম খেয়ে বলি, আমি নবী আপনার জান্নাতে ঢুকবো না। আমার নবীকে আল্লাহ মাথাটা উঠাইয়া পানি দিয়া বলে, নবী এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দেন। নবী জাহান্নামের গায়ে পানিটা ছিটায়া দেওয়ার পর এমনি জাহান্নামটা পিছনে চলে যাবে। আমার নবী ডেকে বলে, পায় আল্লাহ কেমন এক বরকতি পানি দিলেন, এটা কি হাউজে কাউসারের পানি না আবে হায়াতের পানি না জান্নাতের পানি? আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর এটা হাউজে কাউসারের পানিও না, জান্নাতের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা আপনার উম্মতের গুনাহগার চোখের পানি। আপনার উম্মতেরা গুনার কথা স্মরণ করিয়া, ওই কিয়ামতের আযাবের কথা স্মরণ করিয়া যেই কান্না করেছে, আমি আল্লাহ পানিটা নষ্ট করি নাই, আমি আল্লাহ পানিটাকে হেফাজত করিয়া রাখছি। আমার নবী ডাক দেয়া কয়, উম্মতের দল যারা গুনার কথা স্মরণ করিয়া চোখ দিয়ে এক বিন্দু পানি ফেলাইবা, গাভীর ওলান থেকে দুধ বের করলে এই দুধ যেমনে গাভীর ওলানের ভিতরে ঢুকানো যায় না, গুনাহগার বান্দা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইলে এই চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। এ টাঙ্গাইলের মুসলমান দিলটা এখনো নরম হয় না, দিল মনে হয় পাথরের মতো শক্ত হয়ে গেছে। বনি ইসরাইলের ভিতরে একজন গুনাহগার বান্দা জিন্দেগিটা গুনাহ করতে 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 কাটায় দিয়েছেন। তার হায়াতের জিন্দেগিতে কোনো নেক বলতে কিছু নাই, বয়স হয়ে গেছে, মৃত্যু বড় সন্নিকট, মরবে মরবে ভাব, এই মৃত্যুর এত সন্নিকটে চলে আসলো। মৃত্যুর বিছানায় শুইয়া এই গুনাহগার বান্দা তার সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা একটু আয় আয় আয়, আমার জীবনে কোনো নেক আমল বলতে কিছু নাই, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে হাজির হব, আমার বড় ভয় লাগে। এ সন্তানেরা তোমরা একটু আমার কাছে আসো। এইভাবে এই আল্লাহর বান্দা কান্না করতেছেন। কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, এই বান্দা যখন কান্নাকাটি করতেছেন, সন্তানেরা তার কাছে আসছে, আর এই গুনাহগার বান্দা সন্তানদেরকে ডেকে ওসিয়াত করে, এ আমার আদরের সন্তানেরা, আমার জিন্দেগিতে নেক বলতে কিছু নাই, আমি গুনাহ করতে করতে আমার জীবনটা বড় শেষ, আমি হয়তো আর সময় বেশি সময় বাঁচবো না, আমি এখন কবরের বাসিন্দা হয়ে যাব। ও সন্তানেরা, তোমাদের কাছে আমার ওসিয়াত, বিনয় জুড়ে আমি ওসিয়াত করতেছি, আমি আমার এই চেহারা দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমি আমার এই চোখ দ্বারা আল্লাহর সামনে দেখতে পারবো না। ও সন্তানেরা, তোমাদের কাছে আমার ওসিয়াত, আমি মরার পরে তোমরা আমাকে কবরের ভিতরে রাখবা না, আমি মুনকার নাকির ফেরেশতার জবাব দিতে পারবো না, আমি আল্লাহর পরিচয় দিতে পারবো না, ইসলামের পরিচয় দিতে পারবো না, নবীর পরিচয় দিতে পারবো না। ও বৃদ্ধ বাবারা, দিলটা একটু নরম কইরা দেন। আল্লাহর বান্দা কান্না করতেছে আর ওসিয়াত করে, আমাকে কবরে রাখবা না। সন্তানেরা ডেকে বলে, আব্বু আপনাকে কবরে রাখবো না, আপনারে মৃত্যুর পরে কি করব বাবা? বাবায় ডাক দিয়া কয়, সন্তান
আমার মৃত্যুর পরে আমাকে তোমরা আগুনে জ্বালাইয়া এই ছাইটাকে দুইটা ভাগ করবা, একটা ভাগ ছাই তোমরা পানির ভিতরে সমুদ্রের ভিতরে ভাসায়া দিবা, আর একটা ভাগ ছাই তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা। মরবো আমি আল্লাহর সামনে কি নিয়ে যাব? এ টাঙ্গাইলের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহর দরবারে কি দিয়ে রওনা করছো? একটু চিন্তা ফিকির করিয়া সামনে কদম বাড়াও। এই আল্লাহর বান্দা মৃত্যুবরণ করলো, বাবার ওসিয়াত অনুযায়ী সন্তানেরা এইভাবে আগুন দ্বারা প্রজ্বালিত করিয়া বাবার শরীরের গোশতগুলো ছাই বানাইয়া এরপরে দুইটা জায়গায় ফালাইয়া দিলেন, সমুদ্রের পানিতে ভাসাইয়া দিলেন একটা অংশ, বাতাসের সাথে উড়াইয়া দিলেন আর এক অংশ। এখন এই বান্দা তো কবরে চইলা গেছে, এই বান্দা কবরে চইলা গেছে, মৃত্যু হয়ে গেছে। মাজরাইল প্রশ্ন করে, মালাকুল মউত আজরাইল তার জান কবজ করে নিছেন। এই বান্দাকে মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করে, এই ফেরেশতাদের জবাব কিছুই দিতে পারে না। আল্লাহর পাক রব্বুল আলামিন ডাক দেয়, কয় ফেরেশতা, আমার এই বান্দাকে তোমরা প্রশ্ন করবা না, আমি প্রশ্ন করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার এই বান্দাকে প্রশ্ন করব। ডাক দেয়া কয়, রে গোলাম, জিন্দেগিতে তোর কোনো নেক আমল নাই, ভালো কোনো কাজ করতে পারো নাই, তুই কেন তোর এই মরা দেহটাকে আগুনে প্রজ্বলিত করিয়া আমার কাছে আসছো? এখন বান্দা জড়সড় হইয়া কথা কয় আর কয়, আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়ে এই কাজটা করছি, আপনার ভয়ে এই কাজটা করছি। কিন্তু আগুন কার গোলামি করে? আরো জোরে বলেন, আগুন কার গোলামি করে? পানি কার গোলামি করে? আগুন পানি আল্লাহর গোলামি করে। আগুনে আল্লাহ বইলা দিছে, আগুন আরে জ্বালাও যা করো, তুমি কিন্তু ছাই, এর সাথে থাইকো। সব কিছু আল্লাহ একত্র কইরা দিলেন, পানির সাথে ছাইগুলো আল্লাহ একত্র কইরা দিলেন, বাতাসের ছাইগুলো আল্লাহ একত্র করিয়া যখন প্রশ্ন করলেন, বান্দা এইটা কেন করছো? বান্দা বলে, আল্লাহ আপনার ভয়, ওই জাহান্নামের ভয়, কিয়ামতের ময়দানের ভয়। যেই কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আদেশ করবেন, ও গুনাহগারেরা নেককারেরা তোমরা আলাদা হয়ে যাও। ওই দিন আমি গুনাহগার যখন নেককারদের থেকে আলাদা হয়ে যাব, আমার কি উপায় হবে? এই কারণে আমি এই কাজটা করেছি। আল্লাহ কয়, বান্দা তুমি আমার আযাবকে বড় ভয় পাও, আমার সামনে দাঁড়াইতে বড় ভয় পাও, যা আমি তোরে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র এই আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। শুধু মাফই করে না, আল্লাহর ভয় নিয়ে যারা গুনার থেকে বাঁচবে, আল্লাহর ভয় নিয়ে যারা জমিনে চলবে, আল্লাহ তাদেরকে জান্নাতের দুইটা বাড়ি দিয়ে দিবেন। এটাই আমার শেষ কথা। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এখানে অনেক আছে, অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই। মা বাবার মনে কষ্ট দিও না। আমি এই কয়েকদিন 2-3 বছর পূর্বে ঠাকুরগাঁও মাহফিলে গিয়েছিলাম, ভালো করে শুনে নেন। মা বাবা যারা আছে গনিমত মনে করো, এই বয়স্ক মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবাকে কষ্ট দিও না। ওই ঠাকুরগাঁয়ে গেছিলাম, এইভাবে সৈয়দপুর থেকে যখন বিমান থেকে নামলাম, নাইমা যখন একটা বাসায় আমাকে রেস্টের জন্য রাখলো, ওই বাসার ভিতরে 30-32 বছরের একজন যুবক সন্তান, এই যুবক ভাই আমাকে মেহমানদারি করাইতেছেন, কাছে 2টা বাচ্চা। ও ভাই, মরণ কার কখন আসে জানা নাই। খেয়াল করিয়া শুনো, ওই সামনেই দেখি 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স হইল মাত্র 5 বছর, আর একটা বাচ্চার বয়স হইল 7 বছর। এই বাচ্চা 2টা আমার সামনের পানিগুলো গ্লাস থেকে ফালাইয়া দিলেন, কাবের পানিটা ফালায়া দিলেন। আমি বললাম, ভাইজান এই বাচ্চা 2টা একটু ভিতরে দিয়ে আসেন, কখনকার মরণের ডাক আসে জানি না। ওই যুবক ভাই ডাক দেয়া কয়, হুজুর এই বাচ্চা 2টা কোথায় দেব, ভিতরে কার কাছে দিব? এই বাচ্চা 2টা যে আমার সন্তান, এই বাচ্চা 2টার মা নাই, এই বাচ্চা 2টা বড় এতিম।
ওর মা আজ থেকে এই মাহফিলের 15 দিন পূর্বে ওর মা কবরের বাসিন্দা হয়ে গেছে। হুজুর আমার এই বিবিটা বলো ভালো বিবি ছিল, নেককারিনী বিবি ছিল, নামাজ রোজা করতো, কোনোদিন আমার সাথে তর্ক বিতর্কে লাগে নাই। কিন্তু হুজুর ওর মা তো আজকে 15 দিন পর্যন্ত কবরে চলে গেছে। আর এই সন্তানটা 15 দিন পর্যন্ত আমি বাবা নিয়ে যখন রাতের বেলা ঘুম যায়, আমি বাবা আজকে রাত্র 15টা রাত্র পর্যন্ত আমি বাবা ঘুম যাইতে পারি না। হুজুর এই বাচ্চা নিয়ে যখন রাতের বেলা ঘুমাই, বাচ্চা দুইটা ঘুম থেকে উঠিয়া ডাক দেয়া কয় আব্বু আমার মাই কই, আমার মাকে আইনা দাও। এ মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, ওই মৃত্যু বাঁকা মা বাবার চেহারাটা কি মনে পড়ে না? এত নিষ্ঠুর কেন হইছ রে ভাই? যেই মা বাবা বড় কষ্ট করিয়া তোমাকে আমাকে লালন পালন করেছে। এই যুবক ভাই ডাক দেয়া কয় হুজুর আমার রুমের ভিতরে আসেন, এই চকলেটের অভাব নাই, চিপসের প্যাকেটেরও অভাব নাই, জুসের বোতলেরও অভাব নাই। রাতের বেলা বাচ্চা যখন উঠে আমি চিপস দেই, বাচ্চা চিপস ফালায় দেয়া কয় বাবা চিপস খাবো না, মা কই, মাকে আইনা দাও। এইভাবে আমার বাচ্চারা কান্না করে হুজুর, আমি বাচ্চাদের কান্না বন্ধ করতে পারি না। এক পর্যায়ে বাচ্চা যখন মা পায় না, আমি বাবাকে খামচি দেয়, কামড় দেয়, শীতের ভিতরে পোশাক গুলা খুইলা ফেলাইছে, এইভাবে আমাকে কামড় দেয়, খামচি দেয়, আর আমাকে আব্বু তুমি বড় পচা। আমি তাকে দেখলাম শরীরের ভিতরে খামচির দাগ, কামড়ের দাগ, কিন্তু মা মা বলিয়া কান্না করে। এ মা হারা সন্তানেরা, ওই মার জন্য কি একটু মায়া লাগে না? যুবক ভাই ডাক দেয়া কয় হুজুর রাত পয়া যখন সকাল হয়ে যায়, রাত যখন শেষ হইয়া সকাল হয়, সকাল হইলেই বাচ্চা দুইটা মায়ের ডাকে সাড়া দেয় না। বাচ্চা দুইটা দৌড়ে আবার দাদুর কোলে উঠে কয় দাদু। মাকে এত ডাকা ডাকি মায় পচা হয়ে গেছে, মায় ঘুমায়, মায়ের ডাকে সাড়া দেয় না। দাদায় কান্দে, দাদু কান্দে, পাড়া প্রতিবেশী এলাকার মানুষ বাচ্চা দুইটার অবস্থা দেখিয়া কান্না করতেছে। আবার দৌড়ে কবরের কিনারে আসে, বলে মা তুমি কি কথা বলবা না রে মা? তুমি কি আমাদের ভুইলা গেছো? ছোট মানুষ কথাও ঠিকভাবে বলতে পারে না। ওই মায়ের কবরের থেকে দৌড়ে বাবার কাছে যায়, কয় বাবা মায়ের এত ডাকা ডাকি, মায়ের ডাকে সাড়া দেয় না। এ মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, খাটি দিলে তওবা করে না, আর গুনাহ করবা না, মা বাবার সাথে অন্যায় অপরাধ করবা না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবা না, হিংসা করবা না, অহংকার করবা না, গীবাত করবা না, শিকায়াত করবা না। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হইবা, আল্লাহর হুকুম মানবা, নবীর তরিকায় চলবা, মুখে নবীর সুন্নতি দাড়িটা মুখে রাখবা। ও মা বোনেরা পর্দা করে চলবা। তওবার যদি নিয়াত হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত একটু আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম দয়াল নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করে নেন। জোরে জোরে পড়েন আমিন।